বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে জয়নগরের একটি নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা। মৃতদেহ আজ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। সূত্রের খবর, জয়নগরের স্পন্দন নার্সিংহোমে বিনা চিকিৎসায় এক রোগী মৃত্যুকে ঘিরে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা। মৃতদেহ বুধবার বেলায় ময়নাতদন্তের জন্য পাঠালো জয়নগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানার 6 নম্বর মনিরতটের বাসিন্দা বিমল সরকার মঙ্গলবার নিমপিটে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। পরিবারের অভিযোগ, পথ দুর্ঘটনায় পায়ে চোট লাগে বিমল সরকারের। তড়িঘড়ি আনা হয় নিমপিট শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসার পরে শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়, কিন্তু রোগীর অবস্থা গুরুতর হওয়ায় রোগীর পরিবার জয়নগরের স্পন্দন নার্সিংহোমে নিয়ে আসে। তাদের অভিযোগ, রোগীকে এক্স-রে বের করে রিপোর্ট দেখে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। রোগীকে কোনো ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাকে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর চিকিৎসার গাফলতির অভিযোগে তারপর উত্তেজনা শুরু হয়। রোগীর পরিবার ভাঙচুর করে জয়নগর স্পন্দন নার্সিংহোম। তাতে আহত হয় দুজন নার্সিংহোমের কর্মী। অবশ্য নার্সিংহোমের মালিক হরিসাধন নস্কর জানান, রোগীকে ভর্তি করা হয়নি। ডাক্তার দেখাতে এসেছিল, ডাক্তার আসতে দেরি হয়, আর তার আগে এই ঘটনা ঘটে। আর এর জন্য নার্সিংহোম পক্ষ দায়ী নয়। তবে এই ঘটনা এলাকায় উত্তেজনা থাকায় বুধবার ও পুলিশ মোতায়েন করেছেন। তবে মৃতদেহ বুধবার বেলায় ময়না তদন্তের জন্য পাঠায় জয়নগর থানার পুলিশ। নার্সিংহোম কেন রোগীকে ভর্তি করা হলো না, আর কেন তাদের বারবার ডাক্তার আসার কথা বলা হলো, রোগীর অবস্থা গুরুতর থাকার পরেও কেন তাদের অন্যত্র পাঠানো হলো না, রোগী ও রোগীর পরিবারের নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার মানে কি, আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলল মৃতের পরিবারের লোকজন। ব্যুরো রিপোর্ট, RN টিভি বাংলা। হাসপাতালে ভর্তি ছিল, আমার বাড়ির কাছাকাছি, আমি নাতনি হই। এসে আমি যখন ঠাকুরদাকে সেবা যত্ন করছি, আমার গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমরা তাহলে যাদের বাড়াবাড়ি না হয়, অসুস্থ কষ্ট পাচ্ছে, তার জন্য আমি এনেছিলাম ওই হাসপাতালে থেকে নার্সিংহোম এনেছি। আমরা আলোচনা করতেছি, আমাদের বললে এখানে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে না। একটা ওই যে চেলাচা মুন্ডি আছে তারা বললো যেখানে কোনো এখানে আলোচনা হবে না, ডায়মন্ডে যাবে, ডায়মন্ডে চলে যাক। তাহলে আমরা গরিব মানুষ, আমি আলোচনা করতে পারি না। এখানে ভর্তি করা হয়েছিল? হ্যাঁ, ভর্তি করার আগে আলোচনা হয়েছে। তারপরে করতে নিয়ে গেছে, তারপরে পায়ের এক্সরে করতে নিয়ে যাওয়া হলো, পায়ের এক্সরে করতে নিয়ে বুকে পায়ের এক্সরে করার পরে বলছে ডাক্তার এক্ষুনি আসছে, সাড়ে 4টে এক্ষুনি আসছে, এই ঢুকেছে, এই ঢুকেছে, এই ঢুকেছে, এইরকম বললো। বলে রুগীটাকে সেই 12টা 1টা থেকে আজ এখন কটা বাজে বলুন, একটা ইঞ্জেকশনও দিল না। হাসপাতালে ইঞ্জেকশন যা হয়েছে সেই সব, আর কিছু দিল না। তাহলে একটা মানুষ আমরা এত বড় বলছি, তাকে একটু চিকিৎসা করলো না। শুরু করে ডাক্তার ডাক্তার মার গেলে ভাঙচুর করা করলো, ভাঙচুর করা করলো। ভাঙচুর করবে না কেন? কেন করবে? আমার বাড়ির লোক আছে। আপনার নাম কি? আমার নাম সুস্মিতা সরকার। বাড়ি? আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি নিমপিট কলোনি, বাপের বাড়ি মনিরতট। ভাঙচুর করা হলো কেন? তোমার না কেউ লেগেছিল, কিভাবে হয়েছে এটা? আমরা প্রথমে কিছু বুঝতে পারিনি। আমরা যেরকম নিয়মিত প্রতিদিন যেরকম কাস্টমার সাপ্লাই করি সেরকম করছিলাম। হঠাৎ এসে ওনারা ঝগড়াঝাটি করছে, উল্টোপাল্টা গালাগাল দিচ্ছে। আমরা একটা কাস্টমারকে ছাড়ছিলাম, এই হিসেবও করছিলাম। হঠাৎ করে ঢিল বাগিয়ে এই পাথরটা বাগিয়ে মেরেছে। আমরা কিছু বোঝার আগেই ওরা এইগুলোই করেছে। কাঁচপাশগুলো ভেঙেছে? কাঁচপাশগুলো ভেঙেছে। এখানে ওটা কি তোমার নাকে লেগেছে কি ইটের টুকরোতে নাকি? হ্যাঁ, ইটের টুকরো যখন এখানে মারে, ইটের কাঁচ ঠিক এসে আমাদের লেগেছে। আমার একটা ভাই, আমার পাশে ভাই ছিল, এই হাত কেটে গিয়েছে। এক্সরে রিপোর্ট বা টাইম দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতক্ষণ ধরে পেশেন্ট এখানে আছে। পেশেন্ট টাইম নষ্ট করেছে বাইরে, এবং কিছু একটা ঘটনা ঘটলে সবসময় তো নার্সিংহোম বা হাসপাতালের ডাক্তারদের দোষ দেওয়াই হয়। কিন্তু এই ধরনের ঘটনা যারা অর্থোপেডিক ওপিনিয়ন নিতে এসছে, সেইখানে এসে তারা তো আর এখানে পেশেন্ট ভর্তি নেই, তার যে আমরা এখানে 5 ঘন্টা করে রেখেছি। অর্থোপেডিক ডাক্তার ঢুকে 3টের সময়, পেশেন্ট এসে এখানে 2:08-এর মধ্যে, 2:10-15 নাগাদ। তার মধ্যে ঘটনা ঘটেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোথায় কি হয়েছে না হয়েছে, ইন্টারনাল কিছু হেমারেজ হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই টাইমের মধ্যে সেই ঘটনাটা ঘটেছে। পেশেন্ট বাড়ির অভিযোগ যে 2 ঘন্টা এনে ফেলে রেখে দেওয়া হয়েছিল এখানে। সেটা তো আমি বললাম যে আপনারা এক্সরে রিপোর্ট আছে, প্লেটে টাইম দেওয়া রয়েছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পেশেন্ট বাড়ি অনেক কিছু বলতে পারে। আমরা যে কথা সত্যি বলছি সেটাও আপনারাও প্রমাণ নিয়ে দেখুন। এখানে সিডি ফুটেজ আছে, সম্পূর্ণ টাইমগুলো আপনারা দেখুন। আর পেশেন্ট এসে অর্থোপেডিক ওপিনিয়ন নিতে, পেশেন্ট এখানে অ্যাডমিশনের জন্য নয়। পেশেন্ট এখানে অ্যাডমিট করেই নি? না, অর্থোপেডিক ডাক্তার ঢুকে তার দেখাতে এসেছে পেশেন্ট এখানে।
অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অর্থোপেডিক ডাক্তার দেখাতে এসেছে, তখন পেশেন্ট কথাবার্তা বলছিল, কিন্তু পেশেন্ট হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়েছে। অ্যাক্সিডেন্ট পেশেন্ট হতেই পারে। আপনার নাম? আমার নাম হরিসাধন নস্কর, আমি স্পন্দন ভেটেরিনারি নার্সিং হোমের প্রোভাইডার।